হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি একটা আলুর দমের রেসিপি, যেটা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। লুচি, পরোটা, রুটি বা ফ্রাইড রাইসের সাথে বা নিরামিষ যে কোনো আইটেমের সাথে খাওয়ার জন্য একদম আইডিয়াল। তো চলুন দেখা যাক কিভাবে আমি আলুর দমটা বানাই। প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর মিক্সার জারের মধ্যে একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই একই মিক্সার জারে আমি 2 চামচ চারমগজ, একটু টক দই, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে, একটু সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। এটাই হচ্ছে মেন আমার আলুর দমের গ্রেভির জন্য মশলা। পারফেক্ট একটা ক্রিমি টেক্সচার এসেছে মশলাটার, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবার আমি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। মশলাটা বাটার সময় আমি সর্ষের তেল ইউজ করেছিলাম, তাই আমি কড়াতে এখানে এখন সাদা তেল দিচ্ছি। দিয়ে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবং যেহেতু এটি একটি নিরামিষ রান্না, তো আমি এখানে কিছুটা পরিমাণ হিং দিচ্ছি ফোড়নে। আর অল্প একটু চিনি দিচ্ছি যাতে তরকারির কালারটা ভালো মতো আসে। এবার আগে থেকে যে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, তো এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু মটরশুঁটি দিয়ে নিয়েছি এবং সব কিছুকে ভালো মতো আর একটু কষিয়ে নিয়েছি। আপনার কাছে এটা যদি শীতকালে বানান, তো শীতকালে তো মটরশুঁটি এমনি বাজারে অ্যাভেলেবেল থাকে, তো এমনি নর্মাল মটরশুঁটি আপনি ইউজ করতে পারেন। এবার সব কিছু মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে চারমগজের যে পেস্টটা ছিল, চারমগজ, টক দই আর বাকি মশলার, সেগুলো আমি দিয়ে নেব একে একে। সব মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখা উচিত, কারণ যেহেতু চারমগজ, টক দই আছে, তো এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে মিক্সারের যাতে আমি পেস্ট বানিয়েছিলাম সেটা ধোয়া জলও কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে এই মশলাটাকে ফুটতে দিতে হবে। এবার ফোটা হয়ে গেলে যখন দেখবেন চারপাশ থেকে তেল ছেড়ে এসেছে, তার উপরে কাসুরি মেথি একটু দিয়ে দেবেন। কাসুরি মেথি দিলে তরকারিতে একটা আলাদাই টেস্ট আসে ভালো রকম। এবার সব কিছু ভালো করে মিশানো হয়ে যাওয়ার পরে আগে থেকে যে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, একে একে আলুগুলো সব, এই শুধু আলুই দেবেন, জল এখন এই মুহূর্তে দেবেন না। শুধু আলুগুলো একে একে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো মতো এই মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। নরমালভাবে আলুর দম তো আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি। আমি যেরকমভাবে আজকে এই ভিডিওটিতে দেখাচ্ছি আলুর দমের রেসিপি, যদি মনে হয় একবার এরকমভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে আর একবার বানালে তো বারবার ইচ্ছাই করবে। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ৩ থেকে ৪ মিনিট ভালো করে সবকিছু কষানোর পরে এবার একটু টেস্ট করে নেবেন। নুন, চিনি, ঝাল কেমন দরকার। যেহেতু এটা নিরামিষ রান্না, তো একটু মিষ্টি, ঝালের পরিমাণটা একটু কম রাখাই ভালো। আপনি আপনার স্বাদ মতো সেটা ইউজ করতে পারেন। আর এখানে যে জলটা ইউজ করবেন সেটা অবশ্যই যেন গরম জল হয়। গরম জল, ঠান্ডা জল ইউজ করলে টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। তো সবসময় রান্নায় একটু গরম জল ইউজ করাই ভালো। তো এই মুহূর্তে নুন, চিনির পরিমাণ আমি দেখে নেব। সব কিছু ব্যালেন্স করার জন্যে আমি একটু চিনিও অ্যাড করেছিলাম। এবার প্রায় রান্নার শেষের পথে আমি এখানে গরম মশলা দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি আর এটা বেশিক্ষণ রান্না করব না। তাহলে গরম মশলার যে একটা আলাদা সুগন্ধ থাকে সেটা আর কি উবে যাবে। এরপর আমি আরেকটু টেস্ট অ্যাড করার জন্যে একটু ঘি, ১ চামচ ঘি অ্যাড করেছি। তো এই পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।